হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন জয়া ভ্লগস। তো আজকে আরেকটা নতুন ভ্লগ নিয়ে এসে গেছি। তো আমরা লাস্ট উইকে আপনারা জানেন যে আমরা 20 তারিখ দার্জিলিং গেছিলাম। তো একটাই আমার ভ্লগ দেওয়া হয়েছিল, বাকি ভ্লগগুলো দেওয়া হয়নি। তো ওইটারই কন্টিনিউশন এবার হবে। তো এবার যে আপকামিং যে ক্লিপসগুলো আপনারা দেখবেন সেটা হচ্ছে আমরা সেকেন্ড ডে। ফার্স্ট ডে তো আমরা দেখেইছেন, রক গার্ডেন ঘুরেছি, টি গার্ডেন ঘুরেছি। তারপর সেকেন্ড ডে আমরা গেছিলাম না, ফার্স্ট ডেই আমরা গেছিলাম মল রোডে, গেছিলাম ওখানে ঘুরেছি, খেয়েছি। দেন প্রচুর ঠান্ডা ছিল আর বেশ ভালোই ক্রাউড ছিল। ওখানকার লোকেরা বলেছে যে এটা এখন সিজন টাইম না, বাট তাও সবাই দেখছি দার্জিলিং গেছে ঘুরতে, তাদের মধ্যে আমরাও ছিলাম। ফার্স্ট টাইম আমার দার্জিলিং ঘোরা, আমার মার। বাবা আগে কাজের সূত্রে দার্জিলিং, শিলিগুড়ি এসব জায়গা ঘোরা। প্লাস আমার ফ্যামিলিতেও মানে আমার দাদা মানে পিসির ছেলে আগে কার্শিয়াংয়ে বোর্ডিংয়ে পড়তো। তো হিমানি বোর্ডিং না, হ্যাঁ হিমানি বোর্ডিংয়ে পড়তো। তো ওরও ঘোরা, ওরও যাওয়া, ঠাকুমাও গেছে ওখানে অনেকবার কার্শিয়াংয়ে। তো দেখে নিন যে আমরা ফার্স্টে কোথায় কোথায় গেছিলাম। হ্যাঁ, এই ভিডিওতে আমি বলে দিচ্ছি। ফার্স্টে আপনারা দেখবেন মল রোড আমরা ঘুরেছি, ওখানকার ফেমাস বেকারি হাউস, যেটা গ্লেনারি ক্যাফে, যেটা ফেমাস ওখানকার, ওখানে আমরা ওর সামনে দিয়ে গেছি। দেন আমরা মল রোড ঘুরেছি, দেন মল রোডে আমরা চা খেয়েছি। তারপর নেক্সট ডে আমরা টাইগার হিল গেছিলাম। আমি আগে থেকেই বলে রাখছি ভাই, বাবা টাইগার হিল হচ্ছে সব থেকে ডেঞ্জারাস জায়গা। আমার কাছে তো লেগেছে, আমার মার কাছেও লেগেছে, বাবার কাছেও লেগেছে। তো আগে আপনারা দেখে নিন, তারপর আমি আবার আপনাদের সাথে দেখা করছি। সেই ফেমাস গ্লেনারিজ, হ্যাঁ ও বাবা বিশাল লাইন। টেস্টি বাইটস, পিওর ভেজ। এখানটা জমজমাট আছে, পিওর ভেজও আছে খাবার। এই জায়গাটা বেশি বহুত ঠান্ডা। शेल रोटी। आइए सर, चाय कॉफी लेमन टी दार्जिलिंग टी फ्लेवर टी। ये गेवेंटर है सामने, गेवेंटर है सामने। বেশ মিষ্টি দেখ। এই ক্লক টাওয়ারটা বরফি মুভিতে দেখিয়েছিল, পেছন দিকটা দেখা গেছিল, কিছুই দেখা যাচ্ছে না। আমরাই সবার আগে এসেছি, এখন আস্তে আস্তে 5:40 বাজে, ভোর হয়ে গেছে হচ্ছে। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ যখন টাকা দিতে আসবে তখন দিয়ে দেবে। সুন্দর লাগছে।
কালো মিক্সড কালো মেঘ আর দুটো হচ্ছে সাদা এই মেঘের কারণে দেখা যাচ্ছে বেকার হয়ে গেল, মেঘে ঢাকা পড়ে গেল। এখান থেকেও তো যাচ্ছে, দেখো মেঘে ঢাকা পড়ে গেল, যতটা দেখা গেল। ভোর 7:30 বাজে না? এই তো এখানেই জুতো আর আমি হাতে বনগা আমার চিনারা না আছে पूरा पार्क है क्या? সামনে একজন আন্টিকে দেখুন, কাঁধের ওপর সিলিন্ডার চাপিয়ে নিয়ে যাচ্ছে। আমরাই একটা ভারী ব্যাগ তুলতে গিয়ে আমার সব মহিলারাই কোমরের অবস্থা খারাপ হয়ে যায়। ইনি তো তাও অনেক বয়স আছে, প্রচুর বয়স। আর একজন ওই দোকানের সামনে থেকে তুমি তো আরো ওরা কাঁধে নিয়ে চলে গেল, কিছু করলো না, কাঁধের কোনো ওদের কাছে ব্যাপার নেই। এটা করতে গিয়ে তো মানে আমার তো হয়ে যাবে অবস্থা খারাপ। তো আপনারা ক্লিপিংগুলো দেখলেন যে আমরা কোথায় কোথায় ঘুরেছি। তো এবার মা বলবে যে তোমার টাইগার হিলে গিয়ে কেমন লেগেছে। টাইগার হিল সব দার্জিলিং এর মধ্যে সব থেকে ডেঞ্জারাস জায়গা হচ্ছে টাইগার হিল। আমরা তো রাত 3টের সময় উঠেছি, হ্যাঁ, উঠে 4টে নাগাদ আমরা বেরিয়েছি। আমাদের গাড়ি বুক করা ছিল আগে থেকে, 2 দিনের ঘোরার জন্য বুক করা ছিল। ঘুটঘুটে অন্ধকার, রাস্তায় একটাও লোকজন নেই, কেউ নেই। আমাদের ড্রাইভার এসছে, আমরা উঠেছি, গাড়িতে উঠে গেছি। অন্ধকার। আর যখন মানে গাড়িতে উঠেছি তখনও ড্রাইভারটা ওই এটা চালিয়ে দিয়েছে, হর হর শম্ভু গানটা। হ্যাঁ, হর হর শম্ভু গানটা চালিয়ে দিয়েছে বাজাচ্ছে। তো তখন মানে এত ভালো লাগছে যে কি বলবো, মনটা খুব মানে ভয়টা লাগেনি, শান্তি হয়ে গেছে, মানে মনটা খুবই ভালো হয়ে গেছে। তো গেছি, ওইটা অন্ধকার, তো চতুর্দিকে কিছু দেখতে পাচ্ছি না, খালি গাড়ির আলোতেই যা রাস্তা দেখা যাচ্ছে। শুধু ওর বাবা বলেছে টাইগার হিল এটা পুরো জঙ্গল, জানো তো, এদিক ওদিক দুদিকেই জঙ্গল। এখানে বাঘ থাকে, আগে বাঘ থাকতো, এখনো আছে, দুদিকে জঙ্গল। আর অন্ধকারে তো কিছু দেখতে পাচ্ছি না গাড়ির মধ্যে দিয়ে। তারপরে তো যাচ্ছি আসার সময় যখন যখন টাইগার হিল যখন দেখে আসছি, তখন দেখছি, তখন তো অলরেডি আলো আলো বেরিয়ে গেছে, আলো হয়ে গেছে। তখন দেখছি দুদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। আর আমাদের মতন তো এখানে স্ট্রেট জায়গা না, এতে পাহাড়ি রাস্তা, সে উঁচু থেকে নিচু, নিচু থেকে উঁচু, আবার সে এইরকম। আর ওপরে টাইগার হিল, সব থেকে বেশি ওপরে টাইগার হিল, মানে কি যে কষ্টকর ওঠা, কি যে কষ্ট, যেমনি নামা সেমনি ওঠা। গিয়ে কেমন লাগলো? ওখানে গিয়ে এত কনকনে ঠান্ডা, কিন্তু খুব ভালো লেগেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে দাঁত কপাটি হচ্ছে, এদিকে চা খাচ্ছি, কিছু চা নামেই চা খাচ্ছি, কিন্তু কিছুই ফিল হচ্ছে না, মনে হচ্ছে নর্মাল হয়তো ঠান্ডা চাই হয়তো খাচ্ছি ওই টাইমে, মানে ফ্লাস্ক থেকে ঢেলে দিচ্ছে, তাও কিছু কাজ দিচ্ছে না। মানে সিনেমাতে যেরকম দেখায় হাওয়া, ভূতের সিনেমাগুলোতে হাওয়া হলে সম করে আওয়াজ হয়, ঠিক ওই রকম আওয়াজ হচ্ছে। আর মানে ওই হাওয়া সহ্য করা যাবে না। আমরা এই সময় গিয়ে যে এত ভুল করেছি, কি ঠান্ডা আমরা সহ্য করতে পারছিলাম না, কিন্তু সানরাইজটা হাফ আমরা দেখেছি। মেঘে ঢাকা পড়ে গেল, পুরো অর্ধেক উঠলো,
উঠে মেঘ কোথা থেকে সব চলে এলো, উঠে তারপর সবাই হতাশ হয়ে সবাই সবাই হতাশ হয়ে মানে ডিসঅ্যাপয়েন্ট হয়ে আবার নিচে আবার নেমে গেলাম। নিচে নেমে এলাম। আর নামাটাও নামার কঠিন। টাইমে ব্যালেন্স রাখা যাচ্ছিল না। যেমনি ওঠা কঠিন সেমনি নামা কঠিন। আমি তো বলবো যারা দার্জিলিং যাচ্ছেন অবশ্যই যান, ঘুরে আসুন। বাট টাইগার হিল আমি বলবো সে কম বয়সী হোক বা এজেড লোক হোক, আমার মনে হয় না টাইগার হিলটা যাওয়া সেফ। কিন্তু হ্যাঁ, অনেক এজেড লোকেরাও কিন্তু আমি সেদিনকে দেখলাম যে উঠেছে। সবার শরীর সেম হয় না, বাট আমি প্রবলেম প্রচুর হয়, প্রচুর। আমি তো সাজেস্ট করবো যে বাবা গেলে বুঝে শুনে, ওর থেকে দরকার নেই যাওয়া, আমার সানরাইজ দেখার দরকার নেই, আমার সেফটি আগে ম্যাটার করছে। সব থেকে আগে আমরা পৌঁছেছি ওখানে। হ্যাঁ, তারপরে হাজারে হাজারে গাড়ি, হাজারে হাজারে গাড়ি এসে উপরে উঠে যাচ্ছে, তারপর লোক মানুষ নেমে দেখতে যাচ্ছে। আর বেরোনোর টাইমে 70 রুপিস করে, ড্রাইভারের টাকা নেয়নি, যতজন থাকবে পার হেড 70 করে বেরোনোর টাইমে আপনাকে পে করে বেরোতে হবে। দিতে হলো। ওটা রাস্তায় একটুখানি নেমে এসে কিছুটা জায়গায় এসে তখন ওখানকার পুলিশরাই আপনার থেকে টাকা নিয়ে নেবে, ওরাই আপনাদেরকে ওখানকার টিকিটটা দিয়ে দেবে। আর মল রোড ঘুরে কেমন লাগলো? মল রোড ঘুরে ভালো লেগেছে। মল রোডটাই অ্যাকচুয়ালি জমজমাট। এখানে তো দেখলাম যে 7টা 7:30 বাজতেই সবাই দোকানে ঝাঁপ ফেলে দিয়েছে, মল রোডেই যা একটু লোক আছে। আর আমি এই যে এইখানে একটা জিনিস আমি নোটিস করলাম, এই নাকি এটা টুরিস্ট প্লেস। একটু আমার দিকে ঘুরিয়ে নিচ্ছি, ক্যামেরাটা প্যান করছি। এই নাকি এটা টুরিস্ট প্লেস। তো টুরিস্ট প্লেসে কোথায় তাড়াতাড়ি দোকান খুলবে? 9টা 9:30 বেজে গেছে, তাও কোনো খাবারের দোকানই খোলে না। যে একটা সব 11টার পর। হ্যাঁ, একটা রেস্টুরেন্ট ছিল, তার উপরে হোটেল ছিল। দেখছি ওখানে লেখা আছে ব্রেকফাস্ট স্টার্টস ফ্রম 7:30, বাট ওখানে আমরা 7:30তেই গেছি টাইগার হিল থেকে, মানে ওখান থেকে সব ঘুরে ঘাড়ে এসে। তাও দেখছি 8টা বেজে গেছে, তাও কোনো লোকের কোনো পাত্তাই নেই। তারপর আমরা একটু আবার মল রোডের দিকে মল রোড না, তার একটু আগে গেলাম, দেখলাম কিছুই খোলেনি। তারপর একটা মেয়ের দোকান দেখলাম, আমারই এজের হতে পারে বা আমার থেকে বড়, যাই হোক কিছু একটা হবে। ওর দোকানে আমি তো অমলেট খেয়েছিলাম, মা বাবা ডিম ব্রেড অ্যান্ড বাটার নিয়েছিল, আর বাবা পোচ আর চা আমরা খেয়েছি। ওখানে গিয়ে তো আমাদের প্রচুর চা খাওয়া হয়েছে, প্রচুর চা খেয়েছি, মানে আমি প্রচুর চা খেয়েছি। আমি আপনাদেরকে বলেছি আমি চা কফি খেতে ভালোবাসি, কিন্তু ওখানে গিয়ে এক্সট্রিম লেভেলের চা খাওয়া হয়ে গেছিলো। কফি না, কফি তো আমি একদিনই খেয়েছি ক্যাভেন্টার্সে গিয়ে, সেটার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে নেক্সট ব্লগে আমি শেয়ার করব। আর ওখানে গিয়ে জল খাওয়াই হয়নি, এত ঠান্ডা, জল খাওয়া যাচ্ছে না, জল ঠান্ডাতে খাওয়া যাচ্ছে না, বিছানায় শোয়া যাচ্ছে না, এত ঠান্ডা। খাবারের টাকা খরচা করে গেছি খুব, মানে মুড়ি মুড়কির মতন টাকা খরচা হয়েছে, কিন্তু খাবার ওখানে খেয়ে কিন্তু মানে সেই তৃপ্তি পাইনি। হ্যাঁ, আমরা বেঙ্গলি রেস্টুরেন্টে খেয়েছি, বাট সেই তৃপ্তি পাইনি। তারপর আমরা বাতাসিয়া লুপের ওখানে গেছিলাম, ঢুকিনি আমরা, আর আমাদের আর এনার্জি ছিল না। ঘুম মনেস্ট্রিটা পুরো ঘুরেছি। হ্যাঁ, এমনি বলতে গেলে আমরা সব জায়গায় কভার করেছি, খালি আমাদের সেন্ট পলসটা যাওয়া হয়নি, কারণ আরো ওপরের দিকে উঠতে হতো। ওটা যাওয়ার পথেও পড়ে না, যেখানে মেহুনা শুটিং হয়েছিল, ওটা আমরা দূর থেকে দেখেছিলাম যাওয়ার দিনে। दूर থেকে ড্রাইভার যে वहां पे देखिए वहां पे मेहुना का शूटिंग हुआ था, বাট ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো ছিল। হ্যাঁ, ড্রাইভারের নাম জোজো ড্রাইভার, আমি সেভ করি জোজো দার্জিলিং ড্রাইভার। মানে প্রথম দিন আমি যখন দার্জিলিং গেলাম, প্রথম তো গেছি, তখন যাচ্ছি যখন আমরা মানে কি সমতল থেকে যখন পাহাড়ে উঠবো, শিলিগুড়ির লাস্ট, শিলিগুড়ির থেকে আরেকটুখানি মানে আমরা দার্জিলিংয়ে ঢুকবো। এবারে শিলিগুড়ি শেষ, দার্জিলিংয়ে ঢুকবো। আমি তো অত জানিও, আমি অতটা বুঝতেও পারিনি। আমি তো দিব্যি যাচ্ছি। এবার শিলিগুড়ি থেকে যখন দার্জিলিংয়ে ঢুকে কিছুটা গেছি, গাড়ি থেকে দেখছি আমি ডাকলাম, মা তো ঘুমোচ্ছিল। পাহাড়, আর পাহাড় কেটে কেটে তো ছোট সরু সরু রাস্তা বার করেছে। এই সরু সরু রাস্তা, একদিক দিয়ে যাচ্ছে, একদিক থেকে আসছে ওই একই রাস্তা দিয়ে। আমার তো দেখে বুক উড়ে গেছে একেবারে। আমি বলছি কি এই রাস্তা, দুদিকে এদিকে পাহাড়, ওদিকে পাহাড়, এদিকে খাদ, এদিকে খাদ, মানে কোনো দিকে মানে কি বলবো যে সমতলের মতন কোনো দিকে যে রাস্তা, দোকানপাট ওই দিয়ে ভরাট করা, ওখানে সেই নেই। আমার ওই রাস্তা দেখে আমার ভয়ে আমি গাড়িতে সিটিয়ে বসে আছি, কি আর তাকাচ্ছি না, তাকালেই ভয় লাগছে।
গাড়িগুলো যখন এরকম বাস Turn করছে, নিচ্ছে। টার্ন নিচ্ছে, আমি তো আরো আমার ভয় লেগে যাচ্ছে। তারপরে ওই প্রথম দিনে যাওয়ার সময় ভয় লেগেছিল রাস্তা দেখে, কিন্তু তারপরে ওয়েদারে আমরা অ্যাডজাস্ট করতে পারিনি। অ্যাডজাস্ট করতে পারিনি। ওইখানে গিয়ে তো লিটারালি গায়ে হাতে ব্যথা হয়ে গেছিল, হয়তো এমনি হয়তো স্লাইট আপনি টাচ করলো আমার গায়ে মানে শিরাতে আবার লাগছিল। বাবা। শুকনো জামা রেখেছি, জামা কাপড় রেখেছি, ভিজে চপচপে হয়ে গেছে, জল পড়ছে, জামা শুকনো জামা কাপড়। তারপর আমরা ফার্স্টে যে হোটেলটা ছিলাম তারপরে থার্ড ডেতে আমরা চেঞ্জও করি, সে সপ্তাহে আপনাদের সাথে সব আস্তে আস্তে সব শেয়ার করবো কেন চেঞ্জ প্রচুর করি। ঠান্ডা, আমরা এই সময় গিয়ে খুব ভুল করেছি, হ্যাঁ। প্রচুর ঠান্ডা, কিন্তু ঠান্ডা লেগেছে, করেছি, তাও ঘুরেছি। ঘুরেছি প্রচুর, হ্যাঁ, প্রচুর একবার ঘুরেছি। একবার উঠে যাচ্ছি মল রোড, রীতিমতো আবার মল রোড থেকে হ্যাঁ। নেমে আসছি। আমি মল তো হয়তো রোডটা মানে সারাদিনে 3 বার যেতাম, 3 থেকে 4 বার যেতাম আমরা। মানে আমরা তো এত- টয় ট্রেন যেখানে একদম ওর সামনেই ছিলাম, হোটেলে হ্যাঁ। টয় ট্রেনের সামনেই, একদম স্টেশনের সামনেই। তারপর এতবার হেঁটে হেঁটে আমি তো রোগা হয়ে গেছি, আমার মা হয়তো আরো একটু মোটা হয়ে গেছে। কিন্তু যা ঠান্ডা, কিন্তু হ্যাঁ বলবো দার্জিলিং মোটামুটি চুষে নিয়েছি ঘুরে, মোটামুটি ঘুরেছি, ঘুরে নিয়েছি। তো আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করলাম, কারণ যত বলবো তত আরো ব্লগ আরো বাড়বে। অনেক কথা আছে, অনেক দার্জিলিং এর অনেক গল্প আছে, এখন হ্যাঁ। বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টিল দেন বাই। বাই।